নমস্কার বন্ধুরা, আজ আমি অনেক দিন পরে চলে এসেছি একটি নতুন একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জন্য রইল আমার এক রাশি মিষ্টি ভালোবাসা। আজ আমি দেখাতে চলেছি আমার বাড়ির চাল কুমড়ার পাতা দিয়ে আমি বানাবো চাল কুমড়ার পাতার বড়া। এই চাল কুমড়ো পাতার বড়া বানানোর জন্য আমার লাগছে গোটা চাল কুমড়োর পাতা, দেখুন, আর লাগছে 2 টেবিল চামচ বেসন, পরিমাণ মতো লবণ, আর লাগছে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করা, আর সামান্য কর্নফ্লাওয়ার। এটি দিলে বড়াটা খুব মুচমুচে মজাদার হয়। আর সামান্য পরিমাণে হলুদ, আর লাগছে জল আর সাদা তেল। বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বেসনটা নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারটা নিচ্ছি। দেখুন, 2 টেবিল চামচ বেসন নিয়েছি, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন থেতো করেছিলাম, সেটা দিয়েছি। আমি যেহেতু একা খাবো তাই অল্প পরিমাণে বানাচ্ছি। আপনারা যদি বেশি মানুষ হন সেই হিসাবে একটু সব কিছু একটু বেশি বেশি পরিমাণ দেবেন। আর দিচ্ছি প্রয়োজন মতো পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিলে কি হয়, হলুদটা হচ্ছে জীবাণুনাশক, এটা একটি অ্যান্টিবায়োটিক। এতে শরীরের কোনো ক্ষতি করে না, বরঞ্চ উপকারী হয়। এবারে আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নেব। ততক্ষণে আমি ওভেনের ফ্রাইং প্যানটা দিয়ে দিচ্ছি এবং এটা চালু করে দিচ্ছি যাতে সেটা গরম হতে থাকুক। এটা গরম হতে হতে আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমি ব্যাটারটা তৈরি করে দিচ্ছি। পূর্বেই বলেছি বন্ধুরা, আমি একজন ভিআরপির ফুল ফর্ম হচ্ছে ভিলেজ রিসোর্স পারসন। অর্থাৎ আমরা কিন্তু সোশ্যাল অডিটের কাজে নিযুক্ত হয়েছি। বাংলা মিনিং হচ্ছে গ্রামীণ সম্পদ কর্মী। কিন্তু আমাদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয়। বর্তমানে কাজের ভীষণ চাপ, যার জন্য আমি ভিডিও করতে পারছি না। এখন আমাদের অন্নপূর্ণা যোজনার কাজ করতে হয়, ডেঙ্গুর কাজ করতে হয়, তারপরে এনএসএপির কাজ করতে হয়। একসঙ্গে আমাদের এত কাজ করতে হয় যে তারপরে আমি আর ভিডিও করার সময় পাচ্ছি না। তাই আজ আমি একটু সম্পূর্ণ নতুন স্বাদের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এটি 5 মিনিটে তৈরি হয়ে যাবে এবং দারুণ খেতে, এত ভালো খেতে। যদি আপনারা একটিবার বানিয়ে খান তাহলে আমার বিশ্বাস যে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। প্লিজ আপনারা একবার অন্তত বানিয়ে খাবেন, খেয়ে তারপরে আপনারা কমেন্ট করবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, বাজার থেকে যারা ভাজাভুজো খেতে ভালোবাসে, যেমন বেগুনি, চপ, পকোড়া, এসব আর খেতেই চাইবেন না যদি এটা একবার বাড়িতে বানিয়ে খান। বাজারের তৈরি খাবার বিষাক্ত থাকে। তাদের যে তেলটা থাকে সেই তেলটা অনেক পুরনো তেল, ওতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে। ওটা খেলে মানুষ অসুস্থ হয়। আর বাড়িতে তৈরি খাবার অনেকটাই সুস্বাদু এবং অনেকটাই হেলদি। তাই আমি আমার বন্ধুদেরকে বলবো আপনারাও বাড়িতে তৈরি করে খান। খুবই সিম্পল এবং খুবই অল্প সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। আমি এটা হচ্ছে গোটা গোটা বানাবো, 2 ভাঁজ করে নিয়েছি। গোটা পাতার বড়া দারুণ খেতে হবে, এত ভালো খেতে হবে, ছোট থেকে বড় সবাই খেতে চাইবে। প্লিজ 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 আপনারা একবার বানিয়ে খাবেন বাড়িতে। দেখুন বন্ধুরা, এত সুন্দর যে খেতে হয়, আমি তো খেতে খুবই পছন্দ করি, আপনারাও নিশ্চয়ই পছন্দ করবেন।
মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে আমার এই চাল কুমড়ো পাতার বড়া। এটা টেক্কা দেবে বাজারে যে কোনো ভাজা ভুজার সঙ্গে, তার থেকে অনেক বেশি ভালো খেতে হবে এটা। এটা আমার মুখের কথা নয়, আপনারা একটিবার বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন কত তাড়াতাড়ি আমার এটা তৈরি হয়ে যায়। এটা আপনারা বিকালবেলায় মুড়ির সঙ্গে খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, যেমন খুশি তেমনভাবে খেতে পারেন। আমার ভাজা প্রায় হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। মাত্র 2 কোয়া রসুন এই রেসিপিটার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আপনারা খেয়ে দেখবেন, খুবই সুন্দর। বন্ধুরা, আগামীতে আমি আসব আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন আমার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখছি, কারণ আমার এটা ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এমনি লাল লাল করে ভেজে তাকে নামাবেন। কাবাব তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। গোটা চাল কুমড়ো পাতার বড়া, এটাকে 2 ভাঁজ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আগামীতে আসবো একটা ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।